মিল্লাত ইসলামিয়া। একদিন আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আপনার বাবাজি ভাইরা দ্বীন ইসলাম প্রচার করছেন। বাবা আমার নবী নামাজের জন্য দাঁড়িয়েছেন। আবু জেহেল আমার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে উটের উঝড়ি উটের ভুটি এনে চাপিয়ে দিল। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আমার নবী মুস্তাফার দাঁত ঘুটে যাচ্ছে। বাবা আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। একজন সাহাবী আপনার তুলে ফেললেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আবু জেহেলের সঙ্গে কিসের দুশ্মনী ছিল গো, কিসের শত্রুতা ছিল? জমি নিয়ে শত্রুতা ছিল, আপনার জায়গা নিয়ে শত্রুতা ছিল, ব্যবসা নিয়ে যাও শত্রুতা ছিল। বলেন নাই নাই, একটাই শত্রুতা, এক খোদা আর অনেক খোদা নিয়ে। আমার নবী বলেন এক খোদা মানো, খোদা অনেক হয় না। খোদাকে নিজের হাতে বানানো যায় না, খোদাকে নিজের হাতে তৈরি করা যায় না। যিনি খোদা উনাকে তৈরি করা যায়নি, যিনি তৈরি করেছেন উনি আমাদের খোদা, উনি আমাদের খোদা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া এই দুশ্মনী না, এটা নিয়েই তো ভেদাভেদি। না হলে তো আমার নবী যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রচার করেননি আরবের লোক তো প্রচুর ভালোবাসত। আবু জেহেলও ভালোবাসত, আবু লাহাবও ভালোবাসত। আবু লাহাব ভালো না বাসলে ভাতিজার জন্মদিনে নিজের দাসী আজাদ করছেন। জোরে বলবেন। ভাতিজার জন্মদিনে বিরাদরানে মিল্লাত ইসলামিয়া নিজের দাসীকে স্বাধীন দিচ্ছেন, আজাদ করে দিচ্ছেন, ভালোবাসবেন। তাই আবু লাহাবের সঙ্গে শত্রুতা কোন জায়গায় হলো? আবু জেহেলের অনেকটা খোদা। আমার নবী বলছেন আমার চাচা জাহান্নামে যাবে না। না বলে চাচা পাথর খোদা হয় না, গাছ খোদা হয় না, সূর্য খোদা হয় না, চাঁদ খোদা হয় না। খোদা উনি যিনি চাঁদ বানিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। খোদা উনি যিনি সূর্যতে আলো দিয়েছেন। খোদা উনি যিনি গাছ পয়দা করেছেন। খোদা উনি যিনি পানি তৈরি করেছেন। খোদা উনি যিনি আগুন তৈরি করেছেন। আগুন খোদা নয়, আগুন খোদা নয়, আগুনকে পয়দা করনে वाला আমার খোদা হচ্ছেন খোদা। জোরে বলবেন আমার আল্লাহ হচ্ছেন খোদা। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া মানবে কি করে? বিরাদরানে মিল্লাত ইসলামিয়া একদিন আমার আপনার দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। আবু জেহেল হাতে পাথর নিল। বাবা পাথর নেওয়ার পরে আমার নবী মুস্তাফাকে, আমাদের নবী মুস্তাফাকে বেরাদার জোর করে আঘাত করলো। আমার নবীর কপালে লাগলো মুসলমান নামাজ থেকে দূর থাকবেন, মুসলমান হারামকারী করবেন, মুসলমান আপনি নাজায়েজ কাজে যাবেন। মুসলমানের এটা নীতি নয়। আমার নবী মুস্তাফা বলেন আপনার দিন আর বেদিন থেকে, কাফির আর মুসলমান থেকে এটাই পরিচয় যে মুসলমান হবে সে নামাজি হবে। জোরে বলবেন না? পার্থক্য এটাই, যে বেদিন হবে নামাজ পড়বে না, আর যে নামাজ পড়বে সে দিনদার হবে। আমার নবী বলছেন, পার্থক্য করেছেন। বলুন তো মুসলমান আমরা কি করেছি, আমরা কি করছি? ব্রাদার আমরা নবী যেভাবে বলেছেন সেভাবে কাজটা করছি? নবী যেভাবে যে কাজটা বলেছেন করছি? আমরা তো কাফের দিকে চলে গিয়েছি, আমরা কাফের নিয়মটা পালন করছি, সাহাবাদের নয়। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া আবার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কপাল ধরে বসে গেলেন। বেরাদার ব্যথায় থাকতে পারেন না, চোখের সামনে অন্ধকার হয়ে চলে আসলো। বেরাদার হাত ছাড়ছেন, আমার নবীর কপালে আবের মতো হয়ে গেল, আপনার ফুলে গেল, কালো হয়ে গেল।
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বেরাদার সাহাবায়ে কেরাম আপনার তুলে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, সমস্ত মুমিনের মা হযরত খাদিজার বাড়িতে নিয়ে গেলেন। ওখানে গরম পানি করে নবীর কপালে সেক দিতে লাগলেন, আপনার তাপ দিতে লাগলেন। কিন্তু কি একজন বাপনার মুশরিকা কাফেরা থাকলেও আমার নবীকে প্রচুর ভালোবাসতেন। বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া বলে, ছেলেটা কি ভুল করেছে রে যে এইভাবে তোরা মারছিস রে? তাকে মারা ভুল করছিস তোরা। তার বংশধর যেদিন এক হয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে, কেউ মক্কাতে থাকতে পাবি না, পাবি না। কিন্তু কেন না, এ মক্কা নগর তোর বাপ দাদার নয়, মক্কা নগর হচ্ছে কুরাইশ বংশে। মক্কা হচ্ছে কুরাইশ বংশের হাশমি ঘরানার। এই মক্কা শহরে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, বিল্ডিং ছিল না, কিছুই ছিল না, মরুভূমি। সর্বপ্রথমে বেরাদার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজেরা আর হযরতে ইসমাইল কে রেখে গিয়েছিলেন। ওই হযরতে হাজেরা আর হযরতে ইসমাইল ওখানে থাকতে লাগলেন, ওখানে ঘর বাড়ি করলেন, ওখানে জমজম তৈরি হলো। ওখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের লাগতে জিগার কলেজের টুকরা বেটা হযরতে ইব্রাহিম ইসমাইল কে নিয়ে কাবা ঘর তৈরি করলেন। বেরাদরানে মিল্লাত ইসলামিয়া বাবাজি ভাইরা, আজকে হজে যাচ্ছি বাবা, হজে গিয়ে জমজমের পানি খাচ্ছি। ওই পানিটা কোথা থেকে পেলেন? মাকামে ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদা করি, ওই জায়গাটা কোথা থেকে পেলেন? আজকে ঘর রূপে কাবা ঘর পেয়েছি। ওই কাবা ঘর আগে নামো নিশান ছিল না, কোনো চিহ্ন ছিল না, ওখানে ঘর রূপে হযরত ইব্রাহিম বানিয়েছেন। মাকামে ইব্রাহিম হযরতে ইব্রাহিম বানিয়েছেন। সাফা মারওয়া আপনার পাহাড়ে দৌড়াদৌড়ি করি, ওটা কোথা থেকে পেলেন? ওটা হযরতে হাজেরার কাছ থেকে পেয়েছি। মিনার ময়দানে গিয়ে আপনার কুরবানি করি, ওটা কোথা থেকে পেয়েছি? হযরতে ইব্রাহিমের কাছ থেকে পেয়েছি। আরাফাতের ময়দানে গিয়ে দোয়া করি, ওটা কোথা থেকে পেয়েছি? হযরতে ইব্রাহিম থেকে পেয়েছি। দেখবে রাদার, যে মক্কা শহরে যাহা কিছু আছে সবটাই হযরতে ইব্রাহিম ও ইসমাইলের। আর হযরতে ইব্রাহিম ইসমাইল অন্য কেউ নয়, আমার নবীর বংশধর। আমার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের औलाद, হযরতে ইসমাইল আলাইহিস সালামের औलाद। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, একটাও থাকতে পাবি না তোরা। অন্যায় করলি, ছেলেটাকে মারলি কেন? ছেলেটা তোদের সঙ্গে তো কোনোদিন ঝগড়া করেনি, কোনোদিন মারপিট করেনি। তোরা অন্যায় করেছিস, তো ছেলেটাই সারা জীবন ফয়সলা করেছে, তোদের সঠিক বিচার দিয়েছে। বেরাদার চলুন আগের দিকে। বলতে গিয়ে যাচ্ছিলাম, একটু কথা কম বলবেন বাবা, কেন রাত বেশি হয়ে গিয়েছে। চলুন একটু অল্পক্ষণ একটু ধ্যান দিয়ে শুনেন। চলুন আগের দিকে। বেরাদার বাবাজি ভাইরা, সে রাস্তা দিয়ে আমার নবীর চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি উনি বাড়িতে ছিলেন না, উনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। উনি শিকার করা খুব ভালোবাসতেন। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, যেমন আপনাদের এখানে জঙ্গল আছে, জঙ্গল আছে, আমি জানি না কি জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে, কেননা এর আগে একবার শিলিগুড়ি গেলাম জলসা করতে, জলপাইগুড়ি। বলে হুজুর যত চেষ্টা করবেন রাত 8টার আগে আসার, কিন্তু রাত 8টার পরে রিস্ক। বলে কিসের রিস্ক গো? বলে হাতি আমার হয়ে গেছে। বলে আমি যাব না, আমি এখন মরতে পারবো না, কেননা আমার এখন বাচ্চারা মানুষ হয়নি। কিন্তু মরণ তো আল্লাহর হাতে আছে, জোরে বলবেন। আমরা বলি শুধু মরবো না, মরবো না বললে কি হবে? যেদিন মরণ সেদিনই মরতে হবে, তার 1 সেকেন্ড আগে পিছে নাই। যে যেখানে মরবে ওখানেই যেতে হবে, 1 সেকেন্ড আগে পিছে নাই। বেরাদার, যে জায়গাতে আল্লাহর মরণ লিখেছেন ওই জায়গাতে যাবেই।
কোনো বাহানা না কোনো বানে যাবেই। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, ঠিক আমি 6টায় পৌঁছালাম, মারুতির কার লাগা আছে, নিয়ে না চা খেতে দিলেন না কিছু, টানতে লাগলেন ব্রাদার। কিন্তু ওর রোডটা ছিল আপনার একেবারে সিধা, টেনা বেঁকা নয়, ওই জন্য ভয়টা কম। 2 পারে কেনিল ব্রাদার, কেনিল আছে, সরকার থেকে কেনিল বানিয়ে দিয়েছে, পানি জারি আছে ব্রাদার। হাতি আসলেও টাইম লাগবে ব্রাদার। কিন্তু কি আপনাদের জঙ্গলে যখন ঢুকলাম ব্রাদার, এক ভাই আমার লোকেশন দেখছে ব্রাদার, বলছে একে বলছে গাড়ি জোরে চালা আর দেখে চালা, বলে লোকেশন আমি হাতি দেখতে পাচ্ছি, আমার হড়া ফারাক্কা হয়ে গেছে। বলছে কি আমি লোকেশনে হাতি দেখতে পাচ্ছি। তারপর বলছে দেখ 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 দেখ, এই তো পাবজি খেলা হয়ে গেল রে ভাই। হ্যাঁ, আমি মিথ্যা বলি দিয়ে জিজ্ঞাসা করেন, বলে টার্নিং এ দেখ 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 দেখ, একটা ক্যালভেট আছে, বলে ওখানে দেখ 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 দেখ। আপনি কি করছো ভাই, আর তো আমরা মরে যাবো। হ্যাঁ, করো না। বলে না মৌলভী সাহেব। তারপরে একটা জায়গা বললো, বলে ওই জায়গাটা যেমনি পার হয়েছে, বলি সাহেব আর ভয় নাই। বিরাদরানে মিল্লাত ইসলামী তখন দমে দম আসলো বাবা, শ্বাস আটকিয়ে গিয়েছিল, শ্বাস আটকিয়ে গিয়েছিল। আমি জানি না, ওকে বকলাম কি এই রাস্তাতে যখন হাতি আছে তো এই রাস্তা দিয়ে কেন আসলে, অন্য রাস্তা দিয়ে যেতে, আধা ঘন্টা বেশি লাগুক। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, বারবার ফোন যাচ্ছে এখান থেকে, আর লোকজন যাওয়া ইস্তেকবালের জন্য আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে, এদের ফোনের জন্য অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছে। তো কি বলতে যাচ্ছিলাম, হযরতে আমির হামজা আমার নবীর চাচা যান, জঙ্গল থেকে আসছেন, শিকার করে আসছেন। যেমনই নজর পড়েছে কার, ওই মহিলাটার, ওই বৃদ্ধ মায়ের, ডাক দিচ্ছেন আমির হামজা, ও আমির হামজা। বলে মা কি ব্যাপার, বলে ঘোড়া থেকে নামো, জোরে বলবেন। নেমে গেলেন। আদব ছিল আগে, এখন নাই, আদব শেষ। আগে বড়রা, কেউ হোক বা না হোক, রিস্তাদার হোক বা না হোক, যেখানকারই বড় হোক, ছোটদেরকে বলেছে দাঁড়া তো দাঁড়িয়ে গিয়েছে, বস তো বসে গিয়েছে, এটা কাজ করে দে তো কাজ করে দিয়েছে। এখন নিজের ছেলেকে যদি বলা দেয় এটা কাজ কর, বলে মোটরসাইকেল দেন, মোটরসাইকেল দেন। আমরা যেগুলো কাজ পায়ে হেঁটে করেছি, তো এখনকার বাচ্চারা বলছে মোটরসাইকেল দেন। আমরা যদি সাইকেলও চেয়েছি তো পিঠে চাম থাকেনি, আব্বা এমন মেরেছে। এখনকার ছেলেকে 1 চড় মারবেন 3 দিন খাবে না, বেরাদার। আর 2 চড় মারবেন তো বেরাদার বাড়ি থেকে পালিয়ে যাবে, আর যদি বেশি মারবেন তো বিষ খেয়ে নেবে। বেরাদার এত বেয়াদব হয়েছে। বিরাদরানে মিল্লাত ইসলামিয়া, শরিয়তের জ্ঞান নেই, আদব উঠে গিয়েছে। বিরাদার হযরতে আমির হামজা সৈয়দুশ শুহাদা, হযরতে আমির হামজা বিশাল একজন যোদ্ধা।